খুবই হোমলি লাগে, সেই জন্য আমার এখন তো বেশ ভালোবাসা হয়ে গেছে। বারান্দাটা খুব মেকওভার করার ইচ্ছা আছে, কিন্তু না জাস্ট হয়ে উঠছে না। তোমাদের সাথে কথা না বলে সোফাতে ধাস করে বসেছিল। না, আমি তোমার দিকেই দেখাবো যে তুমি জুসটা খাচ্ছ। সামনাসামনি কারোর সাথে কথা বললে তখন বাঙালের ফ্লোতে বাঙাল আসে, আলাদা করে এরকম করে বাঙাল বলতে একটু আমারই উইয়ার্ড লাগে। আমি তোমাদের পুরোনো ব্লগগুলো একটা একটা করে দেখছি, এত ভালো লাগে। সব কিছু শেয়ার করে না কেউ, কিছু কিছু জিনিস শেয়ার না করাই উচিত। অনেক সাহসের প্রয়োজন। আমি যে চতুর্থকে বলেছিলাম আমার এটা নিয়ে কোনো মন্তব্য নেই। আমরা কেউ নই এখানে মন্তব্য করার মতো, এটা কমপ্লিটলি ওনার পার্সোনাল ডিসিশন। Even if someone's profession is being a blogger, there are some moments or situations that should always be kept absolutely personal. একটা 24 ঘন্টার দিনের মধ্যে অনেক কিছু হয়, আমাদের একটা স্ট্রেসফুল ডে কাটে, তোমরা আমাদের মতো অনেকটা স্ট্রেসফুল ডে নিয়েই কাটাও। গুড ইভিনিং বিবি ফ্যামিলি, ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? আশা করি খুবই ভালো আছো। আমি এখন অফিস থেকে ফিরছি, বাড়িতে ঢুকবো এখন। অলরেডি বুঝতে পেরে গেছে যে আমি আমার সোসাইটিতে ঢুকে গেছি। ভালো লাগে বিকেলবেলাটাতে যখন সোসাইটিতে ঢুকি না, তখন বেশ অনেক লোকজন হাঁটাহাঁটি করে, খুব হোমলি আমাদের সোসাইটিটা। অবভিয়াসলি ব্যাঙ্গালোরের ডিফারেন্ট এরিয়াতে ডিফারেন্ট রকমের লোকজন থাকে, কিন্তু এখানে অনেক লোকের সমাবেশ, অনেক ধরনের লোকের সমাবেশ, আর খুবই হোমলি লাগে। সেই জন্য আমার এখন তো বেশ ভালোবাসা হয়ে গেছে। আর বলতে একটুকু বাধা নেই যে আমি এখন আর সত্য নিলামকে একদমই মিস করি না। আস্তে আস্তে হয় না, যে জায়গায় তুমি থাকো সেই জায়গার প্রতি একটা ভালোবাসা জন্মে যায়। তো হ্যাঁ, এখন এখানে ওরকমই একটা ভালোবাসা জন্মে গেছে। আর কোনোদিনও এই বাড়িটা ছেড়ে যেতে গেলেও কিন্তু খুবই কষ্ট হবে আমার। যদিও এখানে অতটা মন দিয়ে গোছানো গাছানো কিছুই হয়নি, বাট স্টিল ভালো লাগে এখানে থাকতে, পরিবেশটা ভীষণ ভালো লাগে আমার। এখন দৌড়ে যাচ্ছি আর কি, একটু তাড়াহুড়ো করে হাঁটছি, গিয়ে আমার একটা কল আছে, সেটা অ্যাটেন্ড করতে হবে। তারপরে কাজ আছে, সেটা রাতে নিয়ে বসবো, এখন আর পসিবল না। এখন একটু রান্না টান্না এসব দেখতে হবে, ওয়াকিং করতে যাওয়ার আছে, ওই অ্যাজ ইউজুয়াল ডে আর কি। রিমো মোটামুটি অফিস থেকে ওর বেরোনোর কথা এই সময়ের মধ্যে, তো ও পৌঁছে যাবে। চলো, আমার কল তো হয়ে গেছে, ল্যাপটপটা এখানেই ছেড়ে দিলাম আর সোজা চলে আসলাম ব্যালকনিতে। তোমাদেরকে যেটা বলছিলাম, এত ভালো লাগে এখানে। সব থেকে বেস্ট পার্ট হচ্ছে এইখানে দাঁড়িয়ে থেকে টাইম পাস করা। কালকে তো সানডে ছিল, কালকে আমরা ছাদেও যাইনি, বারান্দায় বসে বসে চা খেয়েছি। আগেও বলেছি তোমাদের এই বারান্দাটার খুব মেকওভার করার ইচ্ছা আছে, কিন্তু না জাস্ট হয়ে উঠছে না, কেন জানি না। সময়গুলো এদিক ওদিক করে চলে যাচ্ছে, অনেক কিছু করার আছে কিন্তু জাস্ট হয়ে উঠছে না। যাই হোক, দেখা যাক এটা কবে আমরা করতে পারি। কিন্তু এই বারান্দাটাতে বসে সময় কাটাতে এত ভালো লাগে। সত্যি নিলামে একটা আলাদা মজা ছিল, ওখানে পল্লবীরা ছিল, সময় সময় ওদের বাড়িতে চলে যেতাম কিছু ভালো না লাগলে। আর ওখানেও এরকমই, সময় তো কম থাকতো, কারণ সবাই আমরা কাজে খুবই ব্যস্ত। আমাদের বলতে পারো 10 থেকে 12 ঘন্টা আমরা সবাই খুবই বিজি। তার উপরে যতটুকু সময় থাকে, রাতের ঘুম, বাইরে ঘোরা, খাওয়া, রান্না করা, সব কিছু বাদ পড়ে যায় তার মাঝখানে। তো ওখানে ওটাও মজা থাকতো। এখানেও যেমন অর্পিতা আছে, খুবই মজা, কিন্তু অর্পিতা বাড়িটা হচ্ছে ওপর নিচে হলে আলাদা মজা হতো। এখান থেকে ওই পারে যাওয়াটাও কিন্তু একটা সময় সাপেক্ষ ব্যাপার। এই করে ও বলতে থাকে হ্যাঁ আসবো, আর আমিও বলতে থাকি যে হ্যাঁ যাবো, আর যাওয়াই হয় না। কিন্তু এইখানে দাঁড়িয়ে কিন্তু ভীষণ ভালো টাইম পাস হয়ে যায়। এই যে সব বাচ্চাদেরকে দেখি, আর পুরো একদম গ্রিনারি, চারদিকে সুন্দর টাইম পাস। খালি এখন এই বাদরটার জন্যই একটু মনটা খারাপ হয়ে থাকে, আর কোনো কারণ নেই। বাদরটা যদি আবার চলে যায় তাহলে আবার আমরা হ্যাপি হয়ে যাব। একজন ঘরে এসে জাস্ট তোমাদের সাথে কথা না বলে সোফাতে ধাস করে বসেছিল, আর আমি বুঝতেও পারিনি, আমি কলে ছিলাম, ও যে কখন ঘরে এসেছে আমি বুঝতেও পারিনি। আমি দরজা খুলে ঢুকেছি, আর সারা সপ্তাহ কিছু পাওনি। কোনো আওয়াজ পাইনি। গুড ইভিনিং বিবি ফ্যামিলি, আশা করছি তোমরা সবাই খুবই ভালো আছো, আমিও ভালোই আছি। আমার আরেকজনের গল্প আমি বলতে পারবো না, এখন যাই গিয়ে কি মানে আমরা দুজন যাচ্ছি, একটু নিচে যাচ্ছি, কিছু খেতে ইচ্ছা করছে, খিদা পেয়ে গেছে প্রচন্ড অফিস থেকে এসে। তো নিচে যাচ্ছি। একটা গ্লাসে হচ্ছে না, দুটো গ্লাসে গন্নে কা জুস খাচ্ছে, যেটা রিমো এত ভালোবাসা খাচ্ছে। আমি দুটো গ্লাস নিয়েছিলাম, এটা তোমার জন্য, তুমি লাস্ট মোমেন্টে বললে খাবে না। আমি তখনও খুবই ক্যান্সেল করতেই পারতে, পেমেন্ট হয়নি তখনও। পেমেন্ট আমি টোকেন তো দিয়ে দিয়েছি। তাতে কি হয়েছে, ক্যান্সেল করে দিতে, বানায়ও নি, করতেই পারতে, এটা তোমার বাহানা ছিল। ঠিক আছে,
বাই দ্য ওয়ে আমি চা খেয়েছি, আমার এই সন্ধেবেলাতে না এই জুস মুস খেতে একদম ভালো লাগে না। আমার দিকে না দেখিও তো বলতে পারে। না আমি তোমার দিকেই দেখাবো যে তুমি জুসটা খাচ্ছ। আর এই সন্ধ্যের দিকেটাতে চারদিকে খালি খাবারের স্টল আর খাবারের স্টল আর খাবারের স্টল। তবে আজকে একটা দেখলাম নতুন নতুন খাবারের স্টল, এটা মনে হচ্ছে চাট, তাই না? চিপস চাট মনে হচ্ছে না? আজকে কিচেনে আবার যুগলবন্দি চলছে। একদিকে রিনি বানাচ্ছে হলো বাঁধাকপির তরকারি, আর আমার মোটামুটি রান্না কমপ্লিট হয়ে এসেছে। এখানে আমি বানিয়েছি মাটার মাশরুম মশালা। তো মাশরুমগুলো এখন দেখা যাচ্ছে না, এখন ডুবে রয়েছে, একটু শুকোক তারপরে দেখাবো তোমাদের। ফাইনালি এই যে আমাদের ডিনার আজকে। তোমাদের তখন বলেছিলাম মাশরুমটা পরে দেখাবো। এই হচ্ছে মাশরুমের চেহারা, তার সাথে আছে পরোটা আর বাঁধাকপির তরকারি। তাড়াতাড়ি ডিনার করেছিলাম যে তাড়াতাড়ি ঘুমাতে যাব, ঘুমও পেয়েছিল প্রচন্ড, ঘুম আছে দুজনের চোখে, কিন্তু সব ঘুম উড়ে গেছে। টিভিএফ অ্যাসপিরেন্সের থার্ড সিজনটা শেষ করলাম এই জাস্ট, এখন বাজে 12:30। জাস্ট উঠতে পারছিলাম না, এত ভালো হয়েছে। সত্যি দারুণ ছিল। যদি না দেখে থাকো প্লিজ ডু ওয়াচ, খুবই ভালো। তবে ঝটপট করে আবার কমেন্টস, আর আজকে ব্যাক টু ব্যাক 2 দিন কমেন্টস পড়া হচ্ছে, এনিওয়ে কারণ প্রচুর কমেন্টস জমে গেছে। আজকের প্রথম কমেন্ট পড়ছি, সুমিতা আন্টি লিখেছে, রিমো রিনি তোমাদের আড্ডা দারুণ হয়েছে, এত ব্যস্ততার মাঝে এই 2 দিন মন ভরে আনন্দ করলে, খাবারগুলো দারুণ আর কালারফুল, রিমোর মুখে বাঙাল কথা খুব মিষ্টি লাগে। ইস, বাঙালি উত্তর দিয়ে দাও। দাদা এরকম করে আসে না, বাঙালি তখনই আসে যখন কেউ সামনাসামনি মুখে সামনাসামনি কারোর সাথে কথা বললে তখন বাঙালের ফ্লোতে বাঙাল আসে। আলাদা করে এরকম করে বাঙাল বলতে একটু আমারই উইয়ার্ড লাগে, আই ডোন্ট নো। না আড্ডা তো মেরেছি, স্যাটারডেটাতে খুবই ভালো লেগেছে। তবে সানডে আর কোনো আড্ডা না, সানডে প্রচুর কাজ। নেক্সট কমেন্ট হচ্ছে জয়া সরকার। জয়া লিখেছে, অ্যামেজিং ড্রয়িং, স্পেশালি মিউজিক ইন নেচার, হোয়াট এ কনসেপ্ট। ও আবার সেই পুরনো, অনেক পুরনো ব্লগ, আমার ড্রয়িংসগুলো আমি শেয়ার করেছিলাম সেখানে, থ্যাংক ইউ। শুরুর দিকের কমেন্টস, শুরুর দিকের ব্লগ, হ্যাঁ অনেক পুরনো, অনেক পুরনো। এবার একদম অনেক আগের, প্রায় 8 দিন পুরনো কমেন্টসে যাচ্ছি, কারণ কালকে অনেকগুলো মাঝখানে কমেন্ট পড়া হয়ে গেছিলো। নেক্সট কমেন্ট হচ্ছে রূপসী দি লিখেছে, হাই রিমো, ডিড ইউ গেট ইউর লাইসেন্স ডান, অ্যাজ আই এম রিপিটিং টু শো আস ইয়োর স্কুটি ফিজিক্যালি প্রপারলি। স্কুটি ঠিক আছে এখন, আমি এই জন্য দেখাইনি কারণ স্কুটি তো স্কুটি, আলাদা করে আর কি দেখাবো। আমরা দেখিয়েছিলাম যখন আমরা নিয়েছিলাম ডিও 125, আলাদা করে কিছু না, বেসিক স্কুটি। আর লাইসেন্সের কথাটাতে তুমি বলে দাও, তোমার তো লাইসেন্স অনেক বছর। আমার লাইসেন্স অনেক আগের করা, লাইসেন্স ছাড়া কি করে চালাবো। আমার লাইসেন্স করা হয়েছে প্রায় 12 বছর আগে লাইসেন্স। নেক্সট কমেন্ট হচ্ছে আবার লিখেছে, হোম ট্যুর ভিডিও রিকোয়েস্ট প্লিজ প্লিজ, এটা আমাদের পেন্ডিং রয়ে গেছে, আমাদের এখন অবধি পেন্ডিং আছে। হ্যাঁ, কারণ কি আমরা বাড়িটা অল্প অল্প করে গুছিয়েছি, এবার এখন কিছুটা গোছানোর পরে আবার অগোছালো। এবার আলটিমেটলি আমরা ওই মিডিল গ্রাউন্ডে রয়েছি, যেখানে কিছুটা আমাদের গোছানো কিছুটা অগোছালো। তো আমরা এখনো ভাবি যে হ্যাঁ এটা করতে হবে, এটা করতে হবে, আর ওটা আর করে ওটা হচ্ছে না। জয়াদিদি আবার আরেকটা কমেন্ট আছে, আমি তোমাদের পুরনো ব্লগগুলো একটা একটা করে দেখছি, এত ভালো লাগে, কিন্তু ভিউজ অনেক কম। রিজন ইউ পিপল আর টু ক্লাসি এন্ড ডিগনিফাইড, অলসো ভেরি অনেস্ট। আজকাল মানুষের চয়েস এত ডিগ্রেডেড হয়ে গেছে যে ভালো কিছু ডাইজেস্ট করতে পারে না। ইউ ডিজার্ভ মোর ভিউজ, অ্যাটলিস্ট 1 million ইন এভরি ভিডিও। আই প্রে ফর ইউর চ্যানেলস গ্রোথ, কিপ ইট আপ, বি ইয়োরসেলভস। থ্যাংক ইউ সো মাচ। তুমি যে এই কথাটাই বললে, আমরা পড়েছি এর আগে, তাই? আচ্ছা জানি না, আমার মনে নেই, আমরা নিজেরা হয়তো পড়েছি। তবে থ্যাংক ইউ সো মাচ, মন থেকে অনেক 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 থ্যাংক ইউ জানাচ্ছি তোমাকে। আর প্লিজ আমাদের ব্লগের চ্যানেলটা আর ভিডিওসগুলো তোমার ফ্রেন্ডস ফ্যামিলির সাথে শেয়ার করে দাও, তাহলে অনেক অনেক ভিউজ চলে আসবে। এত অ্যাগ্রেসিভ প্রমোশন করো না। এনিওয়ে, সুদীপা চৌধুরী, অনেকদিন বাদে সুদীপা কমেন্ট করেছে, যদিও এই কমেন্টটাও করেছে 10 দিন, প্রায় 9-10 দিন আগে। রিনি, শেয়ার ইয়োর নাইট স্কিন কেয়ার রুটিন। ঠিক আছে, আমি শেয়ার করব। তবে এখন ব্যাঙ্গালোরে প্রচণ্ড গরম পড়ে গেছে, তো এখন আর কোনো স্কিন কেয়ারই কিছু হচ্ছে না, ড্রাই গরম, এদিকে ঘাম হচ্ছে না, তো অবস্থা সবারই খুব খারাপ। বাট হ্যাঁ, আমি এখন কী প্রোডাক্ট ইউজ করছি এটা একটা সময় নিয়ে তোমাদেরকে ডেফিনেটলি দেখাবো। তানিয়া পাতি ব্লগস লিখেছে, আচ্ছা হ্যাঁ লিখেছে, সব কিছু শেয়ার করে না কেউ, কিছু কিছু জিনিস শেয়ার না করাই উচিত, মেমোরি হিসাবে রাখলে, ভিডিও পাবলিক না করলেই হতো। মানুষ এই সময়ে স্তব্ধ হয়ে যায়, ভিডিও করে না, আমার চোখে এটা ঠিক না। আই থিঙ্ক
যেটা প্রবাসী ঘরকন্যার যে ভিডিওটা নিয়ে তুমি আমি তোমার বলেছিলাম। মতামত শেয়ার করেছিলে। আমি দিতে হবে কি দিতে হবে না ওইটা বলিনি, আমার জাস্ট এটা আমি অ্যাপ্রিসিয়েট করেছিলাম যে একটা এরকম সিচুয়েশনে ক্যামেরার মুখোমুখি এসে এই নিউজটাও শেয়ার করার জন্য অনেকটা, অনেক আছে। কারণ দিস ইজ আ ভেরি ভালনারেবল টাইম, এটার জন্য অনেক সাহসের প্রয়োজন। আমি জাস্ট ওইটুকুই বলেছিলাম, আমার এটা নিয়ে কোনো মন্তব্য নেই যে হ্যাঁ, আর আমরা কেউ নই এখানে মন্তব্য করার মতো, এটা কমপ্লিটলি ওনার পার্সোনাল ডিসিশন। আর সত্যি কথা বলতে আমি এই চ্যানেলে খুব একটা ভিউয়ার্স নই, তো আমি ওনার ভালো সময়েরও ভিডিও খুব একটা দেখতে পারি না, তো এই ভিডিও তো আমার এমনিই দেখা হয়নি। বাট হ্যাঁ, আমি শুনেছি ব্যাপারটা, আই ডোন্ট নো আমি কীভাবে রিয়াক্ট করবো, আমি অ্যাকচুয়ালি ব্ল্যাঙ্ক। এটা কমপ্লিটলি ওনার পার্সোনাল ডিসিশন, ওনার উপরেই ছেড়ে দেওয়াটা বেটার। See, I think everyone has a different way of looking at things. আমাদের সবার আলাদা আলাদা ওপিনিয়ন আছে, আলাদা আলাদা মন্তব্য রয়েছে, কেউ কি শেয়ার করবে না করবে। হ্যাঁ, আমাদের একটা ভিউ থাকতে পারে, ওপিনিয়ন থাকতে পারে, কিন্তু সেই ওপিনিয়নটা আরেকজনের উপরে চাপিয়ে দেওয়াটাও ইজ নট রাইট। মানে অনেকে আমি যেটা দেখেছি খুব গালাগালি করেছে, খুব এটা নিয়ে আলোচনা চলেছে যে কেন দিয়েছে, টাকা পয়সা কামাতে, মানে ইউটিউব থেকে টাকা আসছে, সেই টাকা পাওয়ার জন্য এত। দেখো ওইটা দিয়ে মানে শি হ্যাজ অলরেডি মেনশন যে মনিটাইজেশন অফ করা ছিল এই ভিডিওসগুলোতে। প্লাস যদি তোমরা দেখে থাকো ফেসবুকের মধ্যেও উনি যখন শেয়ারও করেছেন, উনি ইউটিউবের লিঙ্কটা শেয়ার করেছে। আর যারা জানো ফেসবুকের মধ্যে কিন্তু আলাদা লিঙ্ক শেয়ার করলে ওটা থেকে কোনো টাকা পাওয়া যায় না। ইউ ক্যান অনলি আর্ন যদি তুমি কোনো ভিডিও ডাইরেক্টলি ফেসবুকে আপলোড করছো। তা আমি ওগুলো নিয়ে কিছুই বলছি না। আই জাস্ট ওয়ান্ট টু সে দ্যাট, মানে আমি যেটা বলেছিলাম দ্যাট এরকম একটা সিচুয়েশনে ভিডিও করা ইট রিকোয়ার্স ইট। পারি না, আমাদের লাইফে অনেক কিছু ঘটে যেটা আমরা বলতে পারি না, আর আমরা বলার মতো মানে এই সাহসটা আমরা ওই জায়গাটাতে আমরা অতটা জায়গায় পৌঁছাতে পারি না। ইট রিকোয়ার্স গাটস, আমি এতটুকুই বলেছি। এবার উনি ভালো করেছেন খারাপ করেছেন সবার নিজের নিজের ওপিনিয়ন। যারা ওনাদের ব্লগটা দেখছো তারাই ডিসাইড করো। আমাদের কাছে সবসময় একটা অপশন থাকে না দেখার, ইগনোর করার, তো উই ক্যান ডু দ্যাট। নেক্সট কমেন্ট আছে অনু সাহা লিখেছে, রিমো আমাদের খুব ভালো লাগলো মহুয়াদিকে সাপোর্ট করলো বলে। হোলির অনেক শুভেচ্ছা রয়েছে, অনেক আগের যদিও হোলির সময়, থ্যাংক ইউ। তবে আমি আবারও বলছি, আমি সাপোর্ট বা কিছু না, আই অ্যাপ্রিসিয়েটেড দ্য ফ্যাক্ট দ্যাট যে উনি ক্যামেরার সামনে এসে নিউজটা শেয়ার করতে পেরেছে। আমি সত্যি বলছি এটা নিয়ে আমি আলাদা করে কোনো মন্তব্য করতে চাই না যে উনি যেটা করেছেন ওটা ভালো করেছেন না খারাপ করেছেন। অর্ণব লিখেছে, এগুলো আর কিছু না দাদা, 2-4 দিনের জন্য ওদের কন্টেন্ট হয়েছে, ইনকাম হবে। অ্যান্ড আর শি ইজ রিয়েলি জেনুইন অ্যান্ড অনেস্ট লেডি, আই লাইক হার ভেরি মাচ, আই অলওয়েজ ওয়েট ফর হার ব্লগ। আর যাই হোক, আবার তাহলে বং বিরিয়ানি অর্ডার করব, তোমাদের রিভিউ খুব ভালো দেখলাম। অবশ্যই করো। প্রবাসী ঘরকন্যার এই নিয়ে আর আমরা কোনো কথা বলতে চাই না। আই থিঙ্ক আমাদের এখানে আর বেশি এটা নিয়ে কথা না বলাই ভালো। তবে বং বিরিয়ানির কথা বলবো, খুব ভালো লেগেছিল বিরিয়ানিটা, আমরা তার সেই বার্থডেতেও খেয়েছি, প্রত্যেকে খেয়ে খুব ভালো বলেছে। তোমরা অবশ্যই অর্ডার করো, তোমাদেরও খুবই ভালো লাগবে। আমাদের একদিন বং বিরিয়ানিতে গিয়ে খাওয়া। কষা মাংসটা তো কষা মাংস ছিল না, মানে গোলবাড়ি মাটন ছিল। ডোলা সাহা ডোলা লিখেছে, হাই রিমোদা, তুমি ব্রঙ্কোফিল এন এই মেডিসিনটা নিতে পারো ডেইলি একটা করে আফটার ফুড অ্যাজ পার ইউর রিকোয়ারমেন্ট। আমিও সেম জিনিসটা ফেস করেছিলাম, ডক্টর প্রেসক্রাইব মি দ্য সেম মেডিসিন অ্যান্ড গট রিলিফ ইমিডিয়েটলি। আমি নামটা অ্যাকচুয়ালিতে নোট করে রেখেছি, তারপরে আমার মোটামুটি গলাটা ঠিক হয়ে গেছে এখন। আর ব্যাঙ্গালোরে আমি এত বছর ধরে থেকে আই থিঙ্ক আই হ্যাভ গটন ইউজ টু ইট। মানে এখানে না এই ঠান্ডা গরম ব্যাপারটা এতটা লেগে থাকে, গলা ধরতেই থাকে, প্রতি 2 মাস বাদে বাদে গলা ধরতে থাকে। নেক্সট কমেন্ট হচ্ছে রূপকুমার রয় লিখেছে, আমার মনে হয় উনি যেটা করেছেন সেটা ঠিক। ইভেন ইফ সামওয়ানস প্রফেশন ইজ বিইং এ ব্লগার দেয়ার আর সাম, আচ্ছা আমার মনে হয় উনি যেটা করেছেন সেটা ঠিক কি ঠিক না আমি বুঝতে পারলাম না। Even if someone's profession is being a blogger, there are some moments or situations that should always be kept absolutely personal. Every single thing need not be up on social media. উনি শুধু নিজের ভিউয়ার্সদের জানাতে পারতেন through a post or something, but shooting a blog at such time is unacceptable. Again, different people, different opinions. So এটা নিয়ে আমরা কিছু বলবো না।
না না, এটা নিয়ে আমাদের কিছু বলার নেই, আমি আলাদা করে কিছুই বলছি না। হ্যাঁ, আই ডোন্ট থিঙ্ক আমরা এটা নিয়ে আর কোনো হ্যাঁ, কমেন্ট, মানে আমরা এরকম একটা সিচুয়েশনে যদি কোনোদিন ঠাকুর না করুক মানে আজকাল পড়তে আমি তো হতে পারি, পারে, আমি পারি কিন্তু ওই না। সিচুয়েশনে আমরা কিভাবে রিঅ্যাক্ট করবো উই হ্যাভ অলসো উই ডোন্ট নো। তো আমরা মানে অবভিয়াসলি আমি একটু জানি যে এমন ভালো মোমেন্টেই ক্যামেরা ওঠে অনেক সময় হ্যাঁ, এক্সাইটমেন্ট, এটাই বলছিলাম যে আমার মনে হয় না যে আমরা ক্যামেরা দেখাতে পারবো। না। Mohashata aunty লিখেছে, yes Rimo, I agree with you about Mohua's blogging. As she is so dear to so many viewers, she had the courage and felt like sharing it with her close family. I felt she has shared bare minimum যতটা করা উচিত, and if her husband and family is supporting her, then who are we to resist or comment? উনি খুব সুন্দর করে ক্লিয়ারলি বললেন, তাই I felt she has done a courageous thing and we should support her. মহাশ্বেতা আন্টির একটা কথা দিয়ে আমি মানে আই এগ্রি টু দিস, যে ওনার হাজব্যান্ড আর ওনার ফ্যামিলি যদি এটাতে রাজি থাকেন দেন আমরা কে হই, মানে আমরা কে হই, উই ডোন্ট নো হার পার্সোনালি, সো উই অলওয়েজ হ্যাভ অ্যান অপশন টু ইগনোর। তো না ভালো লাগলে আমরা ইগনোর করতেই পারি, এরকম প্রচুর প্রচুর কন্টেন্ট আসে সোশ্যাল মিডিয়াতে যেগুলো আমরা ইগনোর করি, দেখি না। তো হ্যাঁ, আচ্ছা, আর একটা লাস্ট কমেন্ট আজকের পড়ছি সংযুক্তা সেনের। সংযুক্তার কমেন্টটা অনেকটা লম্বা আছে, তাই আমি এই কমেন্টটা দিয়ে শেষ করব। হ্যালো রিমো, আমি ওনার ভিডিও পুরো দেখেছি, একটু লম্বা কমেন্ট হয়, একটু লম্বা কমেন্ট হয়ে যাবে, তাই পয়েন্টসে লিখছি। আমি সেম সিচুয়েশন দিয়ে গেছি, ট্রাস্ট মি, ব্যাঙ্গালোর টু শিলচর কেমন করে আমরা গেছি আমার হাজব্যান্ডকে নিয়ে আমি বলে বোঝাতে পারবো না। এটা ফার্স্ট কমেন্ট। অ্যাগেন আই এম শিওর তোমাদের ওই জন্য ওই সময়টা খুবই মানে খুবই একটা টাফ টাইম ছিল, খুব ক্রিটিক্যাল সময় দিয়ে গেছো, বাট অ্যাগেন তোমরা ইন্ডিভিজুয়াল সেপারেট ডিফারেন্ট ইন্ডিভিজুয়ালস, আমরা ডিফারেন্ট ইন্ডিভিজুয়ালস, মুহুয়াদিও ডিফারেন্ট একটা মানুষ, তো আমাদের সবার একটা সিচুয়েশনের প্রতি রিয়্যাক্ট করার রিয়াকশানগুলো কিন্তু আলাদা আলাদা হবে। ওই সময় এয়ারপোর্টের ফটো স্ট্যাচু এইসব মাথায় আসবে না, হাজার সুন্দর হোক না কেন। হ্যাঁ, মানে টু এন এক্সটেন্ট ইয়েস আই অ্যাগ্রি, মানে কিন্তু দেখো যখন আমরা এয়ারপোর্টে বসে থাকি বা ইয়েতে বসে থাকি, দেয়ার ইজ নাথিং টু ডু ইউ নট সি আশেপাশে কি হচ্ছে? আই থিঙ্ক আমরা দেখি, কিন্তু ক্যামেরা ভিডিও করব কি করব না সেটা, হ্যাঁ না মানে মহুয়াদি বেসিক্যালি যখন ওরা ইউএস থেকে ইন্ডিয়া আসছে, যখন এয়ারপোর্টে বসেছিল, এয়ারপোর্টের মধ্যে একটা মিউরাল বানানো ছিল, তো ওইটারও ভিডিও করে উনি শেয়ার করছিলেন যে খুব সুন্দর এটা দেখতে। সো আই থিঙ্ক দ্যাট ইজ হোয়াট ইউ মেন্ট। সো হ্যাঁ, আমি ভিডিওসগুলো সব কটা দেখেছি, রিনি দেখেনি। নিজের মাকে নিয়ে ফটোটা না দিলেই হতো, এটা নিয়ে আমি একটা কথা বলি। যখন আমরা কোনো ব্লগ আপলোড করি, জাস্ট তোমাদেরকে জানিয়ে রাখছি, যখন আমরা কোনো ব্লগ আপলোড করি, যদি আমরা নিজের থেকে কোনো থাম্বনেল স্পেসিফিক বানিয়ে বা থাম্বনেল সিলেক্ট করে না আপলোড করি, তাহলে ইউটিউব কিন্তু পুরো ভিডিওটার মধ্যে থেকে যে কোনো একটা থাম্বনেল নিয়ে নেয় অটোমেটিক, মানে পুরো ভিডিওর মধ্যে থেকে একটা স্ন্যাপ ওটাকেই থাম্বনেল হিসাবে ইউজ করে। তো আমার যেটা মনে হয়, ওই ভিডিওটা যখন আপলোড করেছিলেন উনি ওই থাম্বনেলটা হয়তো পার্টিকুলারলি আপলোড করেননি, ওটা নিজের থেকে আপলোড হয়ে, মানে নিজের থেকে ইউটিউব সিলেক্ট করে নিয়েছে। ওটাতে তো ওর নিজেরও ফটো ছিল, না মা একসাথে যাচ্ছে, লিখেছে মা ইজ নো মোর, কিন্তু ওখানের মধ্যে নিজের মায়ের ফটো ছিল ইনস্টেড অফ শাশুড়ি মা, সেটার কথা না, দুজনে হাঁটছে, ওটা একটা হ্যাঁ, কিন্তু মানে লোকজন অনেকে এটাই ভেবেছিল যে উনার মার কিছু হয়েছে। তুমি যে বলছো শেয়ার করার কথা, শেয়ার করাটা উচিত, কিন্তু শেয়ার করার একটা ধরন আছে, হয়তো আমাদের শেয়ার করার স্টাইল আর ওনারটা আলাদা হয়েছে। এক্স্যাক্টলি, আমি এটাই বলছি, মানে আমাদের সবাই আলাদা আলাদা কিন্তু ওপিনিয়ন থাকতেই পারে। হোম কুক সুস্মিতা বলে একজন ইউটিউবার আছে, ওর ফাদার ইন ল মারা গেছিল, ও কিন্তু খবরটা শেয়ার করেছে, ভিডিও রেকর্ড করে নাই। অ্যাগেন সেম কথাই বলবো, বারে রিপিট করবো না। ফ্যামিলি মেম্বার্স সত্যি কি বলেছে রেকর্ড করতে আমরা তো জানি না, আর দরকারও নেই, ওটা পার্সোনাল ম্যাটার। উনি কি সেম জিনিসটা ওনার মা বাবার জন্য করতে পারবেন? সময় বলবে, হ্যাঁ সময় বলবে। উনি এক্স্যাক্টলি, মানে ওনারা সবাই মিলে যা ডিসাইড করবে তখন করবে। উনি আর ওনার ভাই আর বউ দুজনই ভিডিও করেছে, কেউ মারা গেলে ওখানে নিজের ঘরের মানুষ এরকম ভিডিও করলে জানি না কেমন লাগবে। বিশ্বাস
বিশ্বাস করো যখন আমাদের সাথে এটা হয়েছিল বুঝতে পারিনি কি করব, মাথা কাজ করে না। রেকর্ডিংটা ভীষণই শকিং ছিল। কমেন্টটা সত্যি খুব বড় হয়ে গেল। তুমি নিজের ভিউ রাখতে বলেছ, দেখে না বলে পারলাম না, বাট এটাও ঠিক, ওনার চ্যানেল, ওনার ইচ্ছা, আমরা কেউ না বলার। এটাই দেখো, আমিও কোনো খারাপ ভালো কিছুই বলছি না, আমরা দুজনেই কিছু খারাপ বা ভালো নিয়ে আলোচনাও করিনি। আমরা জাস্ট এটাই বলেছি যে দ্যাট শি ইজ কারেজিয়াস টু ইভেন শেয়ার ইট। আর তুমি যে তোমাদের আপস অ্যান্ড ডাউনসের ব্যাপারে বলেছো যে তোমরা শেয়ার করো না নিজেদের ডাউনসগুলো, এটা তোমাদের ম্যাচুরিটি, আর এই জন্য তোমাদেরকে সবাই ভালো পায়। থ্যাংক ইউ। মানে না দেখো, আমরা যে না গো, হয় না। আমার মনে হয় যে সারাদিনে তোমরা আমাদের 10-15 মিনিট দেখো, একটা 24 ঘন্টার দিনের মধ্যে অনেক কিছু হয়, আমাদের একটা স্ট্রেসফুল ডে কাটে। তোমরা আমাদের মতো অনেকটা স্ট্রেসফুল ডে নিয়েই কাটাও, যা বাড়িতে যারা থাকো তাদেরও, যারা অফিসে যাও, যারা বিজনেস করো, কাজে কর্মে থাকো, সারাদিনে প্রচুর প্রচুর কিছু চলে। তার মাঝখানে যদি একটুখানি আমরা তোমাদেরকে একটু হাসি দিতে পারি, যদি আমরা খুব বেশি জোকারি কিছু করে উঠতে পারি না, বাট ইটস লাইক কি হ্যাঁ হয়তো তোমরা রিলেট করতে পারো যে কিছু 2-4 সেকেন্ডের একটু কথা বলা, একটু অন্যরকম কিছু ভাবনা চিন্তা, বা একটু রান্না শেয়ার করা, বা আমরা কি খেলাম সেটা দেখে একটু আইডিয়াও হয়ে যায় যে বা এটা বানাতে পারি বা এখানে যেতে পারি, এইটুকুই যা, জাস্ট টু হ্যাভ আ গুড কানেকশন। হ্যাঁ, টু রিনিস পয়েন্ট, বেসিক্যালি মানে যেইটুকু সময় তোমাদের সাথে কানেক্ট করছি ওই সময় আমরা চাই না যে ওখানে আমরাও আমাদের দুঃখ, সবার লাইফে প্রবলেম আছে, সেখানে আমরাও আমাদের প্রবলেম নিয়ে বা আমাদের দুঃখগুলো নিয়ে ওখানে আমাদের এরকম থালের মধ্যে সাজিয়ে বলবো যে দেখো আমাদের জীবনে এই দুঃখ, এই দুঃখ, এই দুঃখ। তাহলে তো এই জন্য আমরা চেষ্টা করি যে এইটুকু সময় গল্প করছি, মজাতে গল্প করি, করি। হ্যাঁ, এটা বলছি না যে তোমাদের সাথে কোনো খারাপ জিনিস শেয়ার করবো না, ইটস জাস্ট দ্যাট আমরা পারি না যে আমাদের খারাপ সময়গুলো ক্যামেরা ধরে এসে বলতে। সো দ্যাটস অল, ইটস জাস্ট আস। আই থিঙ্ক এখানেই শেষ আই থিঙ্ক আমাদের এটা, আর এই জন্য তোমাদেরকে সবাই ভালো পায়। আমরা সবাই জানি সবার লাইফে কিছু না কিছু চলে, বাট তোমরা জানো কথা এই কি, আচ্ছা সরি, তোমরা জানো এই কি কতটুকু কেমন করে বলতে আর করতে লাগবে। তোমরা তোমাদের মতো বেস্ট আছো। থ্যাংক ইউ সো মাচ। আর এখানে আমার সুন্দর বসে বসে একটা মশা আমার রক্ত চুষছে। এনিওয়ে, তো আজকের ভিডিওর পর্বটাকে এখানে শেষ করছি। যদি আজকের এই ভিডিওটার মধ্যে কিছু ভালো লেগে থাকে, প্লিজ ডু লাইক, শেয়ার, কমেন্ট এন্ড সাবস্ক্রাইব টু আওয়ার চ্যানেল ব্যাঙ্গালুরু বেঙ্গলিজ। দেখা হবে কাল আবারও তোমাদের সাথে একটা নতুন দিন, নতুন ব্লগ, নতুন কিছু গল্প নিয়ে। টিল দেন স্টে সেফ এন্ড বাই বাই, গুড নাইট।